এই দুনিয়াটা হলো ধোঁকার একটা জায়গা, যা আমরা দিনের পর দিন ধোঁকা দিয়ে যাচ্ছি এবং কি খেয়ে যাচ্ছি। আমরা একজন আরেকজনকে ঠকাচ্ছি এবং কি একজন আরেকজন আমাদেরকে ঠকাচ্ছে। তাই সবাই এই দুনিয়া থেকে বের হয়ে ইসলামের পথে চলতে হবে। দুনিয়ার ভিতরে সুস্থ সফল এবং কি সকল বিপদ থেকে বাঁচতে হলে মহান আল্লাহ তাআলার বলা হুকুমগুলো আমাদেরকে মানতে হবে এবং কি নিজেকে পরিবর্তন করার লক্ষ্যে আমাদেরকে সবসময় চলতে হবে। তাই সবাই যেন আমরা মহান আল্লাহ তাআলার দেওয়া কথাগুলো মানি এবং কি মহান আল্লাহ তাআলা বলা হুকুমগুলো আমরা মানতে থাকি। তাই ইনশাআল্লাহ আমরা সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো। নিজে কিভাবে বিপদ থেকে আমরা মুক্তি থাকবো, যেমন আমরা অন্যজনকে ঠকাবো না এবং কি অন্যজনের ক্ষতি কামনা করব না। আমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করব, এক বোন আরেক বোনের জন্য দোয়া করব এবং কি মানুষ ঠকানো এবং কি মানুষের মাঝে মিথ্যা কথা এগুলা থেকে বিরত থাকব। নিজেকে শুধু যে মানুষ ইমানদার নামাজি হিসাবে দাবি করতে পারবে এমন নয়, সাধারণ একজন মানুষের ভিতরেও ইমান থাকবে এবং কি হুজুর মাওলানা যারা বড় হক্কানি আলেম তাদেরও ইমান থাকবে। তবে বুঝতে হবে দুনিয়াতে কঠিন ভাবে একটি জিনিস, যে আপনাকে হক থাকতে হবে, হকের উপরে চলতে হবে। তাহলেই আমরা ইনশাআল্লাহ নিজেকে ইমানদার হিসেবে দাবি করতে পারবো। তবে আমরা সবসময় যেন ইমান নিয়েই চিন্তা ভাবনা করব। আমরা কেউ ইমানের বাহিরে যাব না, কেননা আমরা শেষ জামানার নবীর উম্মত। যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে গর্ব করবেন। তাই ইনশাআল্লাহ আমরা সবসময় আমাদের নবীর সুন্নত নিয়ে চলার চেষ্টা করব এবং কি হক্কানি আলেমদেরকে মূল্যায়ন করব এবং কি তাদের সাথে ভালো সম্পর্ক রাখব এবং কি তাদের সাথে সবসময় নিজের ভালো মন্দ শেয়ার করে নিজের জীবনটাকে কিভাবে পরিবর্তন করব এই বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে আমার জীবনটাকে পরিবর্তন করা যাবে, কিভাবে খারাপ কাজ থেকে বিরত থাকা যাবে, আমরা এসব নিয়েই হুজুরদের সাথে আলোচনা করব এবং কি মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকব এবং কি নিজেকে হক্কানি আলেম বানাইতে যা করার দরকার আমরা এই দুনিয়াতে ওই উপস্থাপনই করব ইনশাআল্লাহ। কেননা দুনিয়া আমরা একটা ক্ষণস্থায়ী জায়গা, আমাদের চিরস্থায়ী জায়গা হলো মৃত্যুর পরে, যা শুরু আছে শেষ নাই। এই চিন্তা ভাবনা করে আমরা নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টায় থাকবো ইনশাআল্লাহ।